সামনে তো তোর বিয়া ওই করে খাইতার মু সামনে এটা কনফার্ম করে লাভ। সামনে এটা পরে নেক্সট টার্গেট কিন্তু এই যে তুই কবে লয়ে পড়বি ইনশাআল্লাহ ঠিক আছে এই যে নেক্সট মুরব্বি তোরে খিদে লাগতেছে বলা আবার আমার খবর নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আফটার এ লং টাইম আমাদের এলাকাতে আমাদের এক চাচাতো ভাইয়ের বিয়ে হচ্ছে। আজকের এই দিনে চাচাতো ভাই হয়েছে বর, আর আমরা সেই বরের সাথে চলে যাচ্ছি বরযাত্রা নিয়ে কনের বাড়ি গাজীপুরে। যেহেতু আজকে শুক্রবার পবিত্র জুমার দিন আর নামাজ পড়তে হবে, তাই আমরা একটু আগে থেকেই রওনা দিয়েছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যাত্রা পথে যে কোনো রাস্তার মধ্যে টাইম মতো জুমার নামাজটা যে কোনো মসজিদে পড়ে নেব। যেহেতু নামাজের সময় প্রায় হয়ে গেছে আর এই মসজিদটা রাস্তার পাশে, তাই আমাদের গাড়িগুলো এই মসজিদের পাশেই থামানো হয় সবাই নামাজ পড়ার জন্য। আর মসজিদটার পরিবেশটা খুবই সুন্দর, প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটি সুন্দর মসজিদ। আমাদের সবার নামাজ পড়া শেষে আমরা আবার কনের বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। অবশেষে আমরা চলে এসেছি কনের বাড়িতে, আর আমরা সবাই মুরব্বীদের পিছনে পিছনে হাঁটছি, কারণ মুরব্বীদের সাথে সাথে থাকলে আমাদের সারা জীবন সিঙ্গেলই থাকতে হবে। বুঝো না এই ব্যাপারটা। ওইদিকে বর চলে গেছে গেটের সামনে, আর গেটের সামনে বরকে কনে বাড়ির লোকেরা আটকে রেখেছে। যেহেতু আমাদের পেটে অনেক ক্ষুধা, তাই আমরা বরকে কনে বাড়িদের কসাইদের কাছে রেখে চলে যাচ্ছি বিয়ার প্যান্ডেলের মধ্যে। বরকে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ বাইরে গেটের সামনে রেখে দেখ, আমরা পেট ভরে খাইতে পারলেই চলবে, কারণ আমরা এখানে আজকেই খাইতে আসছি। আর বর তো অলওয়েজ এখানে আসবে, তাই বর একটু পরে চলে আসলেও চলবে। অবশ্যই গেট ছেড়ে দিয়েছে আর বর ঢুকে পড়তেছে, আর আমরা এইদিকে সবাই খাবারের জন্য অপেক্ষা করতেছি। সবাই অনেক টাইম হয়ে গেছে, যেহেতু বরযাত্রীর খাবার, তাই সবাই খাবারের জন্য অপেক্ষা করতেছি। এইদিকে আমাদের ছোট ভাই রাফসান আর বাগিনা হাফিজ, ওরাও ক্ষুধার জন্য কি একটা অবস্থা, সবাই প্লেট নিয়ে বসে আছি। এত দূরে খিদে লাগতেছে বলা আবার আমার খবর নেই। এইদিকে আমরা সবাই প্লেট নিয়ে বসে আছি খাবারের জন্য। আর ক্ষুধা পেটে খাবারের জন্য বসে থাকা যে কতটা কষ্টের তা একমাত্র ক্ষুধার্ত ব্যক্তি জানে। খাবার দাবার শেষে আমরা চলে আসছি মাঠের মধ্যে এদিকে একটু হাঁটাহাঁটি করতে। আর এটা হচ্ছে বরের গাড়ি। আমারও খুব ইচ্ছে এমন একটা গাড়ি দিয়ে আমার প্রিয় মানুষকে বউ সাজিয়ে বাড়িতে আনবো। ও আমার প্রিয়তমা, তুমি কোথায় লুকিয়ে আছো? আমারও খুব ইচ্ছে এরকম একটা গাড়ি সাজিয়ে তোমাকে আমার বাড়িতে নিয়ে আসবো। তোকে রানী বানিয়ে বউ সাজিয়ে তুলে নিয়ে যাব আমি গরুর গাড়িতে। গানটা সুন্দর হইলেও গানের সাথে আমার বাস্তব এবং ভবিষ্যতে কোনোই মিল নাই, কারণ না আছে আমার প্রিয়তমা, না আছে গরুর গাড়ি। এই ফুলটা দেওয়ার মতো আমার লাইফে এমন কেউ নাই। বিয়ে বাড়িতে যদি কাউরে পাইতাম পছন্দ হতো তাহলে ফুলটা দিয়ে দিতাম, বাট আফসোস এমন কাউকে পাই নাই ফুলটা দেওয়ার মতো। প্রিয়তমা, আমি তোমার জন্য অপেক্ষা, এই ফুলটা শুধু তোমার জন্য। তুমি রেডি হয়ে থাকো, আমি এই যে গাড়ি সহ বরযাত্রী সহ আসতেছি তোমার নেওয়ার জন্য। আর ওরা তিনজন এখানে পোস্ট নিয়ে দাঁড়ায় আছে, আর আমার হাতের ফোন দিয়ে বলতেছে ছবি তুলে দিতে। বাট ওরা বুঝতেই পারে নাই যে আমি ওদের কোনো ছবি তুলি নাই, ওদের ভিডিও করছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা পুকুর পাড়ে একটি মাচার উপর বসে হাঁসগুলো দেখতেছি আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছি। ওইদিকে আবার একটা মাছ ধরারও জায়গা আছে। আমাদের সকলের খাওয়া দাওয়া শেষ, আর এদিকে আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। মুরব্বি